सर्वदेवाराध्य निताय गौरस्वरूपिणे प्रेमवदान्य विग्रहं वन्दे निताय चैतन्य ईश्वरम् राधासाध्य साधनं यस्य राधा मंत्रदात्री च राधा श्रीराधा राधा वाचिकीं तस्य से। जय राधे जय निताय चैतन्य। অকারণ করুণার বর্ণালয় পরাৎপর প্রেমামৃত রসঘন বিগ্রহ ভগবান শ্রী শ্রীনিতাই চৈতন্য মহাপ্রভুর অহৈতুকী করুণা অহৈতুকী অনুকম্পার কারণ আমরা ভগবানের কথা অমৃত প্রতিনিয়ত অবগাহন করে চলেছি। সেই অমৃত স্বরূপ সাগর, যে সাগরে আমরা পতিত হলে সেই সাগর থেকে আর ওঠার ইচ্ছা থাকে না। এই পৃথিবীর ভব সমুদ্রে যদি আমরা পতিত হই, আমরা প্রচেষ্টা করি যে এই সমুদ্র থেকে আমরা কিভাবে বাঁচব, আমরা এই সমুদ্র থেকে উদ্ধার বা হব কি করে। কিন্তু ভগবানের এই যে কথামৃত, এই কথামৃত কি না, এই কথামৃত আমাদের অনন্ত জীবনের, অনন্ত সময়ের যে জ্বালা, অনন্ত জনিতে যে জ্বালা আমরা অতিক্রম করেছি, তা সেই জ্বালা আমাদের পরিপূরণ করতে পারেন ভগবান। তো অবশ্যই আপনাদের সবাইকে এই কথামৃতে অনেক অনেক স্বাগত। আমরা আজ যে প্রসঙ্গটি আলোচনা করব সেটি হচ্ছে কর্ম, এবং এই কর্মের বিধান ভগবান গীতায় কি করলেন। অবশ্যই তার সঙ্গে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই কর্ম এবং ধর্মের বিষয়টি কি আলাদা নাকি এবং কর্ম ও ধর্ম বিষয়টি এক। এইটিকে আমরা ভগবদ্গীতা, ভগবানের কথামৃতের সাহায্যে আলোচনা করব। ভগবানের কথামৃতের দ্বারা আমরা ভগবানের এই ব্যাখ্যাটিকে, এই অর্থটিকে আমরা আস্বাদন করব। প্রথমেই বলে রাখি, ভগবান গীতায় বলছেন কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভুর্মা তে সঙ্গহস্তি কর্মণি। ভগবান কি বলছেন না, ভগবান বলছেন কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ কর্মণ্যেবাধিকারস্তে, আমরা এই যে বিভিন্ন যোনিতে ভ্রমণ করছি তা কিন্তু কর্মের কারণেই। আবার এখানে যে কর্মের কথা বলা হয়েছে সেই কর্মের দ্বারাই আমরা এই জন্ম মৃত্যু চক্র থেকে, এই যে আবর্তন, জন্ম এবং মৃত্যু, এই আবর্তন মালাটিকে ছিন্ন করে আমরা বাইরে যেতে পারি। অর্থাৎ ভগবত পদ বা পরম পদ বা জ্ঞান মার্গে ব্রহ্ম, আমি অহম ব্রহ্মস্মি, এই তত্ত্ব বা ভক্তিপদ বা মোক্ষ পদ, 4 প্রকার মোক্ষ, 5 প্রকার মোক্ষ, যে কোনো একটি মোক্ষ পদ লাভ করতে পারি। তবে সাধনার অনেক প্রকার আছে, সাধনার অনেক তত্ত্ব আছে, সাধনার অনেক পথ আছে। সব পথই আমাদেরকে বিভিন্ন মার্গে ভগবান প্রাপ্তি করাতে পারে। তবে প্রেমিকগণের যে প্রেমের যে আস্বাদন, তা মোক্ষপদ এর সুখকেও, অর্থাৎ মোক্ষপদ প্রাপ্ত হলে যে সুখ প্রাপ্তি হয় সেই সুখের থেকেও অনেক বেশি ভগবত প্রেম প্রাপ্তি। মুক্তি, ভক্তি মুক্তির গরীয়সী, অর্থাৎ ভক্তি হলো মুক্তির গরীয়সী, অর্থাৎ মোক্ষের থেকেও বড়। আবার প্রেম ভক্তির গরীয়সী, আবার প্রেম হলো ভক্তির থেকেও বড়। তাই প্রেমের কাঙাল ভগবান নিজে, এবং তিনি বারবার অবতীর্ণ হয়ে তার প্রেম আস্বাদন করেন। রাধারানী যে কৃষ্ণের জন্য কাঁদলেন, তিনি গৌররূপে এসে আবার সেই রসের আস্বাদন করছেন নিজেই। তিনি হা কৃষ্ণ বলে কাঁদলেন, কখনো হা রাধা বলে কাঁদলেন। তো এই যে ক্রন্দন, এই যে প্রেমের ভাব, এটি ভগবান নিজেই কখনো কখনো আস্বাদন করতে চান। তাই ভগবান বারবার ভক্ত রূপেও অবতীর্ণ হন এবং সমস্ত রূপেই অবতীর্ণ হন। তো আজকে যে প্রসঙ্গ কর্ম, এই কর্মের অনেক বড় ডেফিনেশন হয়। আমরা সম্পূর্ণ বিষয়টি ভগবদ গীতার প্রেক্ষাপটে কিন্তু আলোচনা করব। তাই সমস্ত ভগবত অনুরাগী ভক্তবৃন্দের উদ্দেশ্যে নিবেদন, আপনারা অবশ্যই এই সম্পূর্ণ লাইভটি ধৈর্যপূর্বক দেখুন। যদি আপনাদের কাজ একান্ত না থাকে, অন্যান্য রিলস দেখার থেকে আমার মনে হয় 5 মিনিট 10 মিনিট বা 20-30 মিনিট, সারাদিনে তো অনেক টাইম নষ্ট করি, এই 20-30 মিনিট যদি আমরা ভগবানের নাম শুনি, ভালো না লাগলেও সামনে শুনি, তাহাও আমাদের পরম মঙ্গল হবে। শাস্ত্রে বললেন, এক কৃষ্ণ নামে করে সর্বপাপ নাশ, প্রেমের কারণে ভক্তি করেন প্রকাশ। প্রেমের কারণ হয় প্রেমের প্রকাশ,
শ্বেত কম্প পুলক আদি গদগদাশ্রুধার। এক কৃষ্ণ নামে করে সর্ব পাপ নাশ। বললাম কৃষ্ণ, সমস্ত পাপ নষ্ট হলো। কিন্তু এই কৃষ্ণ কখন একবার বললে সমস্ত পাপ নষ্ট হয়? আচ্ছা, আমার যদি সমস্ত পাপ নষ্টই হলো, এই মুহূর্তে আমার প্রেমের যে অষ্টসাত্ত্বিক ভাব না হলে দুই একটি সাত্ত্বিক প্রকার ভাব, যেমন স্তম্ভন, কম্পন, রোমহর্ষণ, তারপরে অশ্রু, পুলক, এই প্রকার বৈবর্ণ, এই প্রকার 8টি সাত্ত্বিক ভাব আছে যা মহাপ্রভুর সাক্ষাৎ প্রকাশিত হতো। কিন্তু আমরা তো জীব ভাবের, আমাদেরও সাত্ত্বিক ভাব 2টি বা 1টি প্রকাশিত হওয়ার কথা। কিন্তু এই যে কৃষ্ণ বললাম, তাতে তো আমাদের সেই সাত্ত্বিক ভাবগুলি প্রকাশ হলো না, কোনো একটিও প্রকাশিত হলো না। কেন না? গোস্বামী চৈতন্য চরিতামৃতে বললেন যে হেন কৃষ্ণ নাম যদি কেউ লহে বহুবার, তথাপি না বহে স্রোত, না বহে অশ্রুধার। অর্থাৎ যদি এমন কৃষ্ণ নাম আমি অনেকবার বই, যে এক কৃষ্ণ নাম একবার উচ্চারণ করলে এই প্রকার সমস্ত ভাব জাগৃত হয়, সেই কৃষ্ণ নাম যদি আমি অনেকবার জাগৃত করি, সেই কৃষ্ণ নাম অনেকবার জাগৃত করা, না বহে অশ্রুধার, তখন কি বলছেন? তবে যেন অপরাধ আছয়ে প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাই না হয় অঙ্কুর। অর্থাৎ তখন কি বলছেন না, তবে জেনে রাখো তোমার হৃদয়ের মধ্যে অনেক ময়লা জমে আছে, এবং কৃষ্ণ নাম বীজ তাই না হয় অঙ্কুর, কৃষ্ণ নাম বীজ তাতে অঙ্কুরিত হতে পারছেন না, কৃষ্ণ নাম তার মধ্যে অঙ্কুরিত হতে পারছেন না। তো এই যে বিষয়, এই বিষয়টিকেই ভগবান বলছেন যে যতক্ষণ না আমাদের এই প্রকার ভাব হয়, ততক্ষণ কিন্তু আমরা এই ভগবানের কথা অমৃত আস্বাদন করতে পারবো না। ততক্ষণ পর্যন্ত আমাদের হৃদয় নির্মল হবে না। আর আগের দিন আমরা রামচরিতমানসের সেই কথাই শুনলাম, ভগবান তুলসীদাস গোস্বামী বলছেন কি না, যিনি কপট, নির্মল মনজন সৌমহি পাবা, মোহে কপট ছল ছিদ্র না ভাবা। কপট ব্যক্তি আমার পছন্দ না, কিন্তু নির্মল, সেই নির্মল হৃদয় হবে কি করে? কপট মানে ধরুন আমি পড়েছি গুরুর দেওয়া তিলক, গুরুর দেওয়া মালা, কিন্তু সমস্ত আচরণ গুরু বিদ্বেষী, আমার তো হয়ই, প্রায় সমস্তই হয়। তো এইটিকে বলা হয় কপটতা, এটিকে কপটতা বলা হয়। আর আমি তিলক করি নাই, মালা করি নাই, কিন্তু মন্ত্রমূলম গুরু বাক্যম, গুরু বাক্যের দ্বারা আমি আমার জীবন পরিচালনা করছি, সেইটিকে বলা হয় যে সঠিক ভাব, সেটিকে বলা হয় নির্মল চিত্ত হওয়া। যখন কোনো জীব গুরু আদেশে, সেই গুরু তো অখণ্ড মণ্ডলে ব্যাপ্ত, আমার প্রত্যেকটি মুহূর্তের প্রত্যেকটি কর্ম পরিদর্শন করছেন, সাক্ষাৎ শ্রীহরি তো গুরুরূপে আসেন। অনেকে বলেন যারা গুরুকে ভগবানের এক আসনে বসাবেন না, আরে ভাই, গুরু তো পঞ্চভৌতিক দেহই নয়, গুরু তো তত্ত্ব, তাই এইগুলি বুঝতে হয়। তো ভগবান রামচন্দ্র বলছেন গোস্বামী তুলসীদাসের কলমে দিয়ে যে নির্মল মনোজন সৌমহি পাওয়া, মোহে কপট ছল ছিদ্র না ভাবা। এই কপট এবং ছলকারী আমাকে পেতে পারে না। এবার আমরা যখন সেই গুরু আদেশে চলবো, তখন কিন্তু আমাদের হৃদয়ের মলিনতা দূর হবে। সেই কথাই চৈতন্য চরিতামৃতে বলছেন যে হেন কৃষ্ণ নাম যদি লহে বহুবার, তথাপি না বহে স্রোত, না বহে অশ্রুধার। তবে যেন অপরাধ আছয়ে প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাহে না হয় অঙ্কুর। তবে কি জানবে? হৃদয়ের মধ্যে অনেক মলিনতা আছে, হৃদয়ের মধ্যে অনেক অন্ধকার আছে, হৃদয়ের মধ্যে অনেক ময়লা আছে। এবার ভগবান সেই হৃদয়ে বসবেন কেমন করে? যে হৃদয় মলিনতাপূর্ণ, যে হৃদয় ময়লাযুক্ত, সেই ময়লাযুক্ত হৃদয়ে ভগবান বসবেন কেমন করে? ভগবান তো বুঝতে পারবেন না। তাহলে তার হৃদয়টিকে ভগবানের বসার যোগ্য করতে হবে। তা কেমন করে সম্ভব হবে? বলছে তা সম্ভব হবে কেবলমাত্র মন্ত্রমূলম গুরু বাক্যম, গুরু বাক্যে চললে, গুরু যে বাক্য বলবেন, গুরু যেমন পন্থা দেবেন, ইষ্টের যেমন পন্থা, সেই পন্থার দ্বারা চললে আমাদের এই প্রেম হতে পারে। এবং এই হরিনাম কি করেন না, সমস্ত পাপ দূরীভূত করতে পারে নিরন্তর। কারণ আমাদের তো অনন্ত জন্মের অনন্ত পাপ আছে। একবার এই যে কৃষ্ণ বললাম,
বা হরি বললাম বা রাধা বললাম, বিশেষ করে গুরু প্রদত্ত নাম যদি বলা হয়, তা কোটি কোটি জন্মের পাপ দূরীভূত করে। কিন্তু বিষয় হচ্ছে, পাপ দূরীভূত করলে হবে না, পাপের যে করার পবিত্রতা, অর্থাৎ ধরুন আমি আমার ঘরটি সুন্দরভাবে পরিষ্কার করলাম, খুব সুন্দরভাবে নাতা দিয়ে পরিষ্কার করলাম ঝাড়ু দিয়ে, আর বাইরে চলছে তুফান এবং জানলাগুলি খোলা রইল, তাহলে সেই ঘরটি আবার নোংরা হবে। সেরকম নাম পরিষ্কার করছেন, নাম কিন্তু হৃদয়ের মলিনতা পরিষ্কার করছেন, কিন্তু আবার আমাদের কর্মের দ্বারা আবার পাপ যুক্ত হচ্ছে। সুতরাং এই যে পাপ, এই পাপ দূরীভূত করার একমাত্র পন্থা হচ্ছে কি না, হরিনাম। যতক্ষণ না আমরা নিরন্তর হরিনাম আশ্রয় করব, ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু সেই পাপ দূরীভূত করতে পারবো না। তাই বলছেন যে হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তথাপি না বহে অশ্রুধার, তবে যেন অপরাধ আছয় প্রচুর। কৃষ্ণ নাম বীজ তা হয় না হয় অঙ্কুর, কৃষ্ণ নাম বীজ তাতে অঙ্কুরিত হয় না। যেমন একটি বীজকে যদি আমি একটি মার্বেল করা বা একটি পাথর এর উপরে ফেলে রেখে দিই, তাহলে সেই বীজটি অঙ্কুরিত হবে। সেরকম গুরু বীজ দিয়েছেন, সেটিকে অঙ্কুরিত করার জন্যে উপযুক্ত পরিচর্যা করতে হবে। খুব সুন্দর একটি আমরা শ্যামা সঙ্গীতেও পাই যে মন রে কৃষি কাজ জন্য না। তাহলে সেই কৃষি কাজ তো আমরা জানি না, সেই কৃষি কাজ শিখতে হবে, বেড়া দিতে হবে। আর যদি সেই বেড়া দিতেও আমরা অসমর্থ হই, তখন রামপ্রসাদ, এখানে রামপ্রসাদের উল্লেখ করেছেন, রামপ্রসাদ তার কাব্যে, এখানে আমরা গুরুর আশ্রয় নেব, অর্থাৎ গুরুর আশ্রয় নিয়ে সেই বেড়া পুষ্ট করতে হবে, যাতে করে বাইরের কাম ক্রোধাদি দোষ আমাদের সেই সুন্দর ভক্তির চারাগাছটিকে না নষ্ট করে দেয়। আর যখন সেই ভক্তির চারাগাছ নষ্ট হবে না, থাকবে, তখন সেই ভক্তির চারাগাছ আস্তে 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 আমাকে পরম পদ পর্যন্ত পৌঁছে দেবে, ব্রহ্মাণ্ড ভেদ করে সেই পরম পদের স্থান আমাকে প্রাপ্ত করিয়ে দেবে। তাই একমাত্র উপায় কেবলমাত্র হরিনাম। বিনা হরিনাম কলিযুগ কে বলা নাম সাহারা। কেবলমাত্র নামের আস্বাদন করলে তবেই গিয়ে আমাদের এই হৃদয় মলিনতা পূর্ণ হবে। এবার যে প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম, যে কর্ম, ভগবান বললেন কর্মণ্যেব অধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর ভূর্মা তে সংহস্তি কর্মণি। ভগবান বলছেন কর্মে তোমার অধিকার, অর্থাৎ হরিনাম জপ করা, সবার মধ্যে ভগবানের ভাব করে তার সেবা করা, ইহা তোমার অধিকার যুক্ত। কিন্তু ইহার ফল কি দিবেন তার প্রতি আসক্ত হওয়া উচিত নয়। কেন? আমরা প্রায় ভুল করি কি না, আমরা ভগবানের নাম করে ধরুন সারাদিন 25,000 বা 30,000 বা 50,000 নাম করলাম, করে ভগবানের প্রার্থনা করি প্রভু আমার যেন এটা হয়ে যায়। তাহলে ওই 50,000 নাম, এই এক নাম ভগবান প্রাপ্ত করাতে সামর্থ্য, সেই 50,000 নাম কি হলো, শুধুমাত্র জাগতিক চাওয়া, জাগতিক পাওনা প্রদান করে অমূল্য বস্তু, পচা বস্তু কেনার জন্যে সমর্থ করে দিলাম। অর্থাৎ আমরা যদি হিরে নিয়ে যাই একটি আলুর দোকানে, হিরে আমরা কি জোরপূর্বক আলুর দোকানিকে হিরেটি দিয়ে, কয়েক কোটি টাকার হিরে দিয়ে আমরা 1 কেজি 20-30 টাকা দামি 1 কেজি আলু নিয়ে আসলাম। তো এটা যেমন বোকামি, সেমন ভগবানের নাম করে ভগবানের কাছ থেকে কিছু চেয়ে নেওয়া, সেটা হচ্ছে বোকামি। তাই জন্য বড় বড় সাধু মহাত্মাগণ কি করেন, অনেক বড় রোগ পীড়া সহ্য করেন। কেন? অবশ্যই ও ভোক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম, অবশ্যই ও ভোক্তব্যম, অবশ্যই ভোগ করতে হয়। কর্ম, প্রারব্ধ, এই কর্মের যখন ডেফিনেশন করব, তখন প্রারব্ধ সঞ্চিত ক্রিয়মান সমস্ত কর্মগুলিকে আমি আরো বিস্তারিত বিভাজন করব। তো এই যে কর্মের কথা বললেন ভগবান, এই কর্ম কি না, ভগবত উদ্দেশ্যে, ভগবানের জন্যে, ভগবান প্রাপ্তির হেতু, নিষ্কাম ভাবে, কামনা রহিত। যেমন আমি নাম করছি, তার ফল ভগবান কি দেবেন ভগবান জানেন। প্রার্থনা করতে পারি, হে প্রভু তোমার যেমন মনে হয় তুমি তেমন প্রদান করো, বাস হয়ে গেল। আচ্ছা, এরপরেও ভগবান অপশন রেখেছেন, গীতায় বলেছেন 4 প্রকার ভক্তের কথা, আরতি, অর্থার্থী, জিজ্ঞাসু আর জ্ঞানী। তার মধ্যে আবার জ্ঞানী ভক্তকে ভগবান শ্রেষ্ঠ করেছেন। জ্ঞানী কোন শব্দে? এই জ্ঞানী শব্দের অর্থ হচ্ছে প্রেমী ভক্ত বা শুদ্ধ ভক্ত, যারা অব্যভিচারী ভক্ত। অর্থাৎ ব্যভিচারী ভক্তি হয়, অব্যভিচারী ভক্তি হয়, যেই প্রসঙ্গটি আমি কালকেও আলোচনা করেছি। তো এই যে শুদ্ধ ভক্ত বা এই যে
জ্ঞানী ভক্ত যাদের কথা বলছেন, আরতি যারা কিছুর পরিবর্তে চায়, অর্থার্থী অর্থাৎ তুমি এটা দাও আমি এটা নিই, এই প্রকার। জিজ্ঞাসু অর্থাৎ ভগবান সম্বন্ধে জানতে চান। আর জ্ঞানী হচ্ছে ভগবানের প্রেম পদ লাভ করতে চান, তাদের কোনো রকম কামনা থাকে না। তাই চারজনকেই ভগবান প্রাধান্য দিলেন। আমরা ভগবানের কাছে চাইতেই পারি, কারণ আমাদের তো চাওয়ার কেউ নাই। আমরা চাইবে কোথায়? আমার বাবা মায়ের কাছে। একজন পুত্র, একজন সন্তান চাইবে কোথায়? তার বাবা মায়ের কাছে। তবে এই বাবা মায়ের সঙ্গে জগতের বাবা মায়ের তুলনা হয় না। এই বাবা হলেন অনন্ত ব্রহ্মাণ্ডের বাবা। ইনি মহাকাল, ইনি পরম স্নেহময়ী মা, আবার ইনি পরম প্রতাপী কাল। তাই আমাদেরকে বুঝতে হবে প্রত্যেকটি বিষয় ভগবানের কাছ থেকে আমি চাইতেই পারি, কিন্তু এখানেও বিশেষ হচ্ছে যেন আমরা একনিষ্ঠ হই, এক রূপে, কোনো এক রূপে। সেটি আমি কালী হতে পারে, শিব হতে পারে, দুর্গা হতে পারে, কারণ ভগবান তো অনেক হন না। এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, সমস্ত শাস্ত্রের কথা। এক ব্রহ্ম ছাড়া দ্বিতীয় নাস্তি, অর্থাৎ এক ব্রহ্ম ছাড়া দ্বিতীয় কোনো অস্তিত্ব নেই। ব্রহ্মই সব রূপে আছেন, জড় চৈতন্য সমস্ত। সিয়া আরামময় সব জগৎ জানি, কারো প্রণাম করি জড়ি যুগ পানি। গোস্বামী তুলসীদাস প্রণাম করছেন সমস্ত জায়গায় সিয়ারামকে দেখে, জেনেছেন, দেখছেন সাক্ষাৎ। তো এই হচ্ছে বিষয়, এটি খুব গুরুত্বপূর্ণভাবে আমাদেরকে জানতে হবে। এবার যে বিষয়টি যে বলছেন যে কর্মণ্যেবাধিকার আসতে, অর্থাৎ কর্ম করাটাই আমাদের একমাত্র পথ। কোন কর্ম? কেবলমাত্র ভগবানের কর্ম। আচ্ছা, ভগবানের কর্মটি কি? ভগবানের কর্ম কি শুধু মালা চালানো, নাকি ভগবানের আরতি পুজো করা? জয় রাধে। কি লিখেছেন? সম্পদ ভুনিয়া, তুমি বই লাইক করো। কে কমেন্ট করছেন? এই সমস্ত ধরনের কমেন্টগুলো করবেন না দয়া করে ভাগবতিক আলোচনার মধ্যে। আপনার যদি পছন্দ না হয় আপনি বেরিয়ে যেতে পারেন, আমি কাউকে ইনভিটেশন পাঠাই নাই। যাই হোক, জয় রাধে। তো কর্মণ্যেবাধিকার আসতে মহাফলেষু কদাচন মা কর্মফল হেতুর্বন্মাতে সংহস্তি কর্ম। ভগবানের নাম করছি, ভগবানের উদ্দেশ্যে। এবার এই কর্মগুলো কেমন কেমন হয়? এই কর্মগুলোর গুরুত্ব খুব সুন্দর। কি কর্ম? না, আমি কাজ করি কোনো একটি ফ্যাক্টরিতে বা কোনো একটি অফিসে, তাহলে কি আমার ভগবত ভজন হবে না? তো কারণ বাড়িতে তো ধূপ প্রদীপ জ্বেলিয়ে সবসময় পুজো করার সময় হয় না, তাহলে আমার কি ভগবত ভজন হবে না? নিশ্চয়ই হবে। ভগবান বলছেন সমস্ত জগৎ আমার। তাই আমাদের ভাবনাটা যখন ভগবতময় হবে, আমাদের ভাবনাটা যখন ভগবানে হবে, অর্থাৎ ধরুন আমি 3 ঘন্টা কোনো একটি জায়গায় কাজ করি, বা 3 ঘন্টা বা 8 ঘন্টা বা 10 ঘন্টা কোনো একটি অফিসে কাজ করি, বা কোনো একটি ফ্যাক্টরিতে কাজ করি, বা আমি মাঠে হাল চালাই বা কৃষি কাজ করি, তো ওই 8 ঘন্টার কাজ, 6 ঘন্টার কাজ যে কাজ করছি, সেইটি কি না তয়েব বস্তু গোবিন্দম তুভ্যম পদ্মে সমর্পয়া। তাহলে ওই 8 ঘন্টা অফিসের কাজ ভগবত কর্ম হলো। এইগুলি জানার জন্যই সাধু সঙ্গ করতে হয়। বিনা সাধু সঙ্গে কিন্তু ভগবানের কথা জানা সম্ভব নয়, ভগবানের শাস্ত্রের কথা জানা সম্ভব নয়। তাই এই যে কর্ম, এগুলোকেও ভগবান কর্ম করা যায়। প্রত্যেকটি কর্মই ভগবানের। আমাদের মান্যতা, অর্থাৎ আমরা যদি ভাবি যে এগুলি ভগবানের কর্ম, তাহলে নিশ্চয়ই এগুলি ভগবানের কর্ম, তা ভগবত প্রাপ্তি প্রদান করতে পারে। যিনি সেনা, তিনি তো বর্ডারে বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকেন, রাইফেল নিয়ে দাঁড়িয়ে থাকেন। কেন না? শত্রুকে হিংসা, অর্থাৎ গুলি করার জন্য। যে গুলি করা, মানুষ মারা, এটা তো হিংসা কাজ না। ওই ক্ষেত্রে ওনার ওটা কর্ম, এবং ওই কর্মটাই ওনার সব থেকে বড় ধর্ম, এবং তাহা ভগবান নির্দেশ করে। অর্জুনকে নির্দেশ করছে না? অর্জুনকে কি বলছে? অর্জুন যখন কাঁদছে ভগবানের কাছে যে আমি আমার সম্বন্ধী, আমি আমার আত্মীয়জন, এদেরকে মারতে পারবো না, তখন ভগবান বলছেন মা স্মরতি যুদ্ধ চ, আমাকে স্মরণ করা, তুমি যুদ্ধ করো, বান চালা। হে অর্জুন, আমাকে স্মরণ করে বান চালা। বিশ্বরূপ দর্শন যোগে ভগবান যখন তার বিরাট বিকরাল রূপ দেখিয়ে দিল, কাল একদিক থেকে সমস্ত বড় বড় সেনা প্রধান, বড় বড় বীরদেরকে লবঙ্গ এলাচের মতো দাঁতের মধ্যে চিবিয়ে নিচ্ছে, দাঁতের মধ্যে মুখ গহরের মধ্যে ঢুকিয়ে নিচ্ছে, অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করছে, অনন্ত ব্রহ্মাণ্ড লয় করছে, তখন ভগবানকে অর্জুন বলছে তম আদিদেব পুরুষ পুরাণ, তুমি আদিদেব, তুমি পুরুষ, তুমি পুরাণ, তমস্য বিশ্বস্য পরম নিধানম, তুমি বিশ্বের পরম পিতা, হে প্রভু আমাকে ক্ষমা করো।
যে অর্জুন কৃষ্ণের সঙ্গে ঠাট্টাই আর কি করতেন বন্ধুভাবে, যখন তার বিরাট বিকরাল রূপ দেখেছেন তখন ভয়ে কাঁপছেন। তাই জন্যে এই যে অনেক প্রকার ভাব আছে ভগবানের সঙ্গে, সখ্য দাস্য, কিন্তু মনে রাখতে হবে তিনি সাক্ষাৎ পরমাত্মা, পরম তত্ত্ব। আমাদের জাগতিক সম্পর্কের সঙ্গে সেরকম হয় না। কিন্তু যখন আমাদের এই জাগতিক মতো করেই, কারণ আমরা জগতিক জীব, আমাদের তত্ত্ব তো পারমার্থিক নয়, যখন আমরা জাগতিকভাবেই বিশুদ্ধভাবে সত্যিকারের বন্ধু বলে চাইব, তখন ভগবান এঁঠো জিনিসই খান। ভগবান সখাদের এঁঠো খান নাই, নিজের এঁঠো সবাইকে খাইছেন, আর সবার এঁঠো নিজে খেয়েছেন, বিশ্বের পরম পিতা। আবার যে ভগবানকে বড় বড় যজ্ঞ আদির দ্বারা তুষ্ট করা যায় না। তো এই হচ্ছে কর্মের বিধান। তাই জন্য ভগবান বলছেন সব কর্ম আমার। অর্জুনের কাছে যেমন ধনুক চালানোটা, তীর চালানোটা, তেমন সৈনিকদের কাছে গুলি চালানোটাও ভজন, গুলি চালানোটাও কর্ম, গুলি চালানোটাই ধর্ম। ওই ধর্মটিই কর্ম। ধর্ম এবং কর্ম যেন আমরা আলাদা না করি। ভগবান কিন্তু গীতায় বারবার বলেছেন এটি। এবং আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, যে ভগবান গীতায় যা বলেছেন শুধু ভক্তি বলেন নাই, শুধু জ্ঞান বলেন নাই, শুধু কর্ম বলেন নাই। কি বলেছেন না, ভক্তি যোগ, কর্ম যোগ, জ্ঞান যোগ, পুরুষোত্তম ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ, বিশ্বরূপ দর্শন যোগ, অর্থাৎ এই সমস্তগুলোই যোগ, ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার পন্থা। কর্ম যোগ, কর্মগুলিকে যোগে রূপান্তরিত করা। তাই এই প্রত্যেক দিন আমরা যদি ভগবদ্গীতা একটু একটু করে পাঠ করি অথবা শ্রবণ করি, তাহলে নিশ্চয়ই আমরা এইগুলো আস্তে আস্তে জানতে পারবো। তবে তার সাক্ষী ভগবানকে রাখতে হবে, যে হে প্রভু, আমার দ্বারা মূর্খের মতো দ্বারা তোমার এই পরম তত্ত্ব বোঝা সম্ভব নয়, তুমি করুণাপূর্বক তোমার পরম জ্ঞান প্রদান করো, আমায় এই জগতের মায়ার অজ্ঞানতা থেকে আমায় উদ্ধার করো। তখন সত্যিকারের কর্মের তত্ত্ব বুঝতে পারবো, তখন সত্যিকারে আমরা ধর্মের তত্ত্ব বুঝতে পারবো। তাছাড়া কিন্তু সম্ভব নয়। জয় মা। তো এই কৃষ্ণই কিন্তু কালী রূপ, আবার কৃষ্ণই কিন্তু শিব রূপ, সমস্ত তিনি ছাড়া দ্বিতীয় কারো অস্তিত্ব নেই। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমাদেরকে মান্যতা দিয়ে চলতে হবে। এবার চলুন আমরা কর্মের প্রকারভেদগুলি জেনে নিই। এটি হচ্ছে কর্মের বেসিক ফান্ডামেন্টালস, যেটি গীতায় বললেন ভগবান, যে কর্মণ্যেব অধিকারস্তে, এবং সেটি কিভাবে না, যা করছো তাই তোমার জন্য কর্ম। মহামস্মরণে যুদ্ধ অর্জুনকে উপলক্ষ করে অর্জুনের যুদ্ধটাই কর্ম এবং তাই ধর্ম, তা নির্দেশন করলেন। এবং আমাদের জন্য কি কর্ম না, তস্মাৎ শাস্ত্র প্রমাণান্তে কার্য ব্যবস্থিত। কেউ বলবে আমি 2 নম্বরই করি, আমি চুরি করি, এটাই আমার কর্ম, এটাও ভগবানকে সমর্পণ করব, তা হয় না। অবশ্যই ভক্তব্যম কৃতম কর্ম শুভাশুভ, তার ব্যাখ্যা করলেন ভগবান। আর কি কর্ম করব না, তস্মাৎ শাস্ত্র প্রমাণান্তে কার্য ব্যবস্থিত, অর্থাৎ শাস্ত্র প্রমাণিত কর্ম, যা ধর্মযুক্ত কর্ম, যাতে কোনো ডুপ্লিকেশন নেই, যাতে কোনো অধর্ম নেই। চুরি করাটাও কর্ম, কিন্তু চুরি করা শাস্ত্রের সঙ্গে যুক্ত নয়। তাই আমরা প্রত্যেকটি কর্মই কিন্তু ভগবানের কর্ম, এবং চুরির মধ্যে ভগবান নেই এটাও বলতে পারবো না। ভগবান নিজেই যেমন ধর্ম, আবার ভগবান নিজেই অধর্ম। ভগবান নিজেই যেমন স্বর্গ, ভগবান তেমন নিজেই নরক। ভগবান নিজেই যেমন সুখ প্রদান করে, ভগবান নিজেই কিন্তু দুঃখ প্রদান করে। তো সমস্ত কিছুই ভগবান। কোনো বস্তুর এমন কিছু নেই। নর্দমার কীটটাও ভগবান, এবং নর্দমার দুর্গন্ধটিও ভগবান, আবার ফুলের সুন্দর সুবাসটিও ভগবান। এগুলো কিন্তু উপলব্ধি হয় না সহজে, কখনো হয় যেন নিরন্তর नाम श्वास दब जो बिलक चलता है सबको सो नो मोको भावे जब नाम ही श्वास श्वास ही नामा नाम श्वास का भेद मिटावे। অর্থাৎ যখন নাম এবং শ্বাস দুইটি আলাদা চলবে, যেমন আমাদের নিঃশ্বাস প্রশ্বাস চলছে, আমরা নিঃশ্বাস নিচ্ছি আবার ছাড়ছি, ছাড়ছি। এখন না হয় যে জাগৃত অবস্থায় আছি, ঘুমিয়ে থাকি যখন, তখনও তো আমাদের নিঃশ্বাস প্রশ্বাস বিনা বাধাতেই চলে। সেরকম নাম অভ্যাস করতে করতে কি হবে না, অভ্যাস ও যোগ ও যুক্তি ন চেতসানান্যগামিনম। নিরন্তর নামের অভ্যাস করতে করতে কি হয়, চেতসানান্যগামিনম, অর্থাৎ চিত্ত আর দ্বিতীয় দিকে যায় না। সেটা আমি যদি কালীর উপাসক হই, নিরন্তর মা 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 মা, বা গুরুদেবের দেওয়া নাম। যদি আমি নিরন্তর শিব উপাসক হই, তাহলে সাম্য সদাশিব সাম্য সদাশিব সাম্য সদাশিব। পঞ্চাক্ষরী মন্ত্র কিন্তু কেউ বলবেন না। আমি এইটি নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম, যে আমরা প্রায়শই বিভিন্ন মন্ত্র বলে ফেলি, কিন্তু সেই মন্ত্রগুলি আদেও আমাদের যেটুকু ভজন আছে সেগুলি নষ্ট করে, অথচ ওই মন্ত্রের দ্বারা ভগবত প্রাপ্তি হয়।
যেমন শ্রীমদ্ ভাগবতের দ্বাদশ অক্ষর মন্ত্র, যেটি বাসুদেবায় মন্ত্র আছে। আচ্ছা, তারপরে গায়ত্রী, সব থেকে গুরুত্বপূর্ণ ব্রহ্ম গায়ত্রী বা ধিয়ায় অনু প্রচোদয়াৎ, সাক্ষাৎ ব্রহ্ম স্থানে আমাদেরকে উত্থিত করে, ব্রহ্ম তত্ত্ব দর্শন করায়। আজকাল জোরে জোরে লাউড স্পিকারের মধ্যে খুব করে গায়ত্রী মন্ত্র বাজানো হচ্ছে, এত সোজা নয়, বিনাশ হবে, এছাড়া কিছু নয়। আচ্ছা, শিব পঞ্চাক্ষরী মন্ত্র, শিবায় নমঃ শিবায়, তার আগে প্রণব আসে। তো এই পঞ্চাক্ষরী মন্ত্র, দ্বাদশাক্ষরী মন্ত্র, তাই বিনা মন্ত্রের জপ আমরা কোনোদিন করার প্রচেষ্টা থেকে দূরীভূত থাকবো। হ্যাঁ, স্তোত্র যার দ্বারা ভগবানের স্তোত্র গান হয় সেই সমস্ত করতে পারি, কিন্তু মন্ত্র থেকে দূরীভূত থাকবো। এবার কি, যে মন্ত্রগুলি বললাম যদি গুরুদেব দেন তা অত্যন্ত গোপনীয়তার সাথে, এমনকি মন্ত্র উচ্চারণ করার সময় বিশেষ করে বাচিক মন্ত্র কোনোদিন উচ্চারণ হয় না। যেমন বাচিক অর্থাৎ মুখদের বলছি, মানসিক আর উপাংশ। উপাংশ মানে মুখ বন্ধ থাকবে, জিহ্বা অল্প নড়বে, এটিকে বলা হয় উপাংশ, বা কণ্ঠের দ্বারা উচ্চারণ হবে মন্ত্রে বা নামে, সেটিকে বলা উপাংশ। এবং মানসিক, মনের দ্বারা মন্ত্র বা নামের উচ্চারণ হবে, এটিকে বলে মানসিক। এবং বাচিক অর্থাৎ বাচিক শুধুমাত্র নাম করার জন্য, যেমন মহামন্ত্র নাম আছে, মা কালীর নাম করছি, মহাদেবের নাম করছি, হতে পারে এরকম। কিন্তু বাচিক, এই উপাংশ এবং মানসিক, এগুলি অবশ্যই শুধুমাত্র মন্ত্র উপাসনা করা প্রয়োজন। নামও মানসিক করতে পারি, কিন্তু বাচিক কোনোভাবেই মন্ত্রে আনা যাবে না, অর্থাৎ জোরে জোরে মন্ত্র উচ্চারণ করা যাবে না। বিশেষ করে এই মন্ত্রগুলি যেগুলি দীক্ষা দেওয়া হয়, এগুলি সমস্ত শাস্ত্রে আমরা খুললেই পেয়ে যাবো ভাগবতে অনেক মন্ত্র, যা সমস্ত দীক্ষার মন্ত্র, যা সমস্ত ভগবত প্রাপ্তির মন্ত্র। আবার বিনা গুরু আদেশে এগুলো জপ করলে আমাদের বিনাশ হয়। তাই আমরা শাস্ত্রগুলিকে সঠিকভাবে আগে চিনি, আগে জানি কোনটি আমাদের করা উচিত। ওই জন্য বারবার ভগবানের এই কথাটি আমি বলি প্রত্যেকটি পাঠেই, যে তসমাৎ শাস্ত্র প্রমাণান্তে কার্য ব্যবস্থিত, শাস্ত্র প্রমাণিত প্রত্যেকটি বিষয় জানতে হবে। আর এই যে শাস্ত্র, এ তো অগাধ শাস্ত্র, এত শাস্ত্র জানবো কি করে? একমাত্র উপায় আছে, যে কেবলমাত্র নাম জপ করা, নিরন্তর নিরন্তর নাম জপ করলে কি হয়, যে কোনটি করব কোনটি না করব হৃদয়ের মধ্যে থেকে ভগবান আভাস করে। যখন আমরা কোনো অপরাধমূলক কাজ করি, সে অপরাধমূলক কাজের জন্য ভগবান কিন্তু না বলেন, হৃদয় থেকে না বলেন, কিন্তু সেই না বলাটা আমরা শুনতে পাই না কেন? হৃদয় মলিনতার কারণে। আবার ভালো কাজের সময় ভগবান উপদেশ করেন, হ্যাঁ করো, হৃদয় থেকেই বলেন, সেটিও শুনতে পাই না। ওই জন্য নিরন্তর নাম জপ করলে কি হয়, ভগবানের আদেশটা জানা যায়। ওই আদেশটি একদম শাস্ত্রসম্মত, হৃদয় থেকে ভগবান যে উপদেশ করেন, প্রত্যেকটি কর্মের আগে না এটা করব না আসেই প্রথমে, বা হ্যাঁ এটা করলে খুব ভালো হবে, এই প্রকার। তো এই প্রকারে চললে তবে গিয়ে আমরা শাস্ত্র উপদেশ বুঝতে পারবো, কোনটি করা উচিত কোনটি করা উচিত নয়। তো এই মন্ত্রের বিষয়ে অবশ্যই আপনারা সাবধান থাকবেন, যে কোনো মন্ত্র যাইভাবে যে বলে দিল আপনি উচ্চারণ করবেন না, অপরাধ হয়, এবং অপরাধ হলে যা হয়েছে, যা জমেছে, সেই সমস্ত কিছু নষ্ট হয়ে যায়। এই খুব গুরুত্বপূর্ণভাবে এগুলি মেনে চলা উচিত। এরপরে ভগবান বলছেন গীতায়, যে এই যে কর্ম করা হচ্ছে বা আমরা যে কর্ম করছি, এগুলিকে 3 ভাগে ভাগ করা হচ্ছে। এক হচ্ছে ক্রিয়মান, 2 হচ্ছে প্রারব্ধ, আর 3 হচ্ছে সঞ্চিত। সঞ্চিত, প্রারব্ধ এবং ক্রিয়মান, এই 3 প্রকার কর্ম কি কি আমরা দেখে নিই। প্রথমেই আছে সঞ্চিত, অর্থাৎ আমরা বাজার থেকে 50 কেজি চাল কিনে আনলাম। এই 50 কেজি চাল আমরা তো একসঙ্গে মানে 2 জন খাবো বাড়িতে, বা 3 জন বা 4 জন। 50 কেজি চাল রান্না করে দেওয়া মানে কি? মূর্খামি। তাহলে এই যে 50 কেজি চালে যেটুকু রাখলো, বাকি যেটুকু জমা রইল, সেটিকে বলা হয় সঞ্চিত কর্ম, অর্থাৎ অনন্ত জন্মের যত কর্ম, পাপ এবং পুণ্য। এবং এক্ষেত্রে গুরুত্বপূর্ণভাবে বোঝা উচিত যে পুণ্য কর্মের দ্বারা পাপ কাটা যায় না, পুণ্য কর্মের দ্বারা পাপ কাটা যায় না। পাপ কাটার জন্য প্রায়শ্চিত্ত আছে, সেটিও শাস্ত্রীয় বিধান আছে বিভিন্ন। কিছু কিছু পাপের তো অপরাধ ক্ষমাই হয় না, খুব কঠিন। তো এই যে পুণ্য এবং পাপ দুইটি জমা যেখানে আছে, যে গোডাউনে, সেই কর্মের গোডাউনটিকে বলা হয় সঞ্চিত কর্ম। অর্থাৎ আমাদের অনন্ত জীবনে, অনন্ত জনিতে যত কর্ম করেছি সব সঞ্চিতে জমা হয়ে আছে। এবার সেই সঞ্চিত কর্ম থেকে কি হয় না, প্রারব্ধ সৃষ্টি হয়। প্রারব্ধ সৃষ্টির অর্থ কি না, এই যে ধরুন আমি যে শরীরটি পেয়েছি, এই শরীরটি যখন গঠন হয় তখন ওই গোলা থেকে কিছুটা চাল দিয়ে দেওয়া হয় বা কিছুটা সবজি দিয়ে দেওয়া হয়, এটিকে বলা হয় কি না, সঞ্চিত কর্ম, প্রারব্ধ কর্ম। অর্থাৎ যেমন আমার যখন শরীরটা তৈরি হয়েছে, বা যে কোনো জীবের
শরীর যখন তৈরি হয়েছে সেটি ফিক্সড থাকে যে এই কর্ম অনুযায়ী এই ফল হবে। অর্থাৎ আমার 20 বছর বয়সে পা ভাঙবে, 30 বছর বয়সে অ্যাক্সিডেন্ট হবে, 50 বছর বয়সে এত টাকার মালিক হবে, এরকম এগুলি ফিক্সড থাকে, এগুলোকে বলা হয় প্রারব্ধ। তা এই প্রারব্ধটি একদম পর্যায়ক্রমে কি হয় না রেডি থাকে, এটিকে বলা হয় প্রারব্ধ কর্ম। এবং তারপরে কি, প্রারব্ধের পরে কি না ক্রিয়মান, অর্থাৎ এই যে বর্তমানে আমরা যা করছি সেটিকে বলা হচ্ছে ক্রিয়মান। এটি আবার অন্য জনিতে যখন যাব, এই জন্ম শেষ হয়ে গেলে তখন আবার ওইটি আবার সঞ্চিতে জমা হয়ে যাবে, ওর থেকে আবার খরচা হবে প্রারব্ধের মাধ্যমে। তাই এই সমস্ত পুরো যে কর্মের গোডাউন, ধরুন একটি বিরাট ধানের গোডাউন আছে, সেই গোডাউনটাকে আমরা একবারে ভস্মীভূত কি করতে পারি না, একটি ছোট্ট দেশলাই কাঠি দিয়ে দিলাম বা সব ভস্মীভূত হয়ে গেল। সেই রকম অনন্ত জন্মের কর্মের যে বিধান, যার জন্য আমরা সুখ দুঃখ সময়ে কৃত্যা, এই যে বারবার সুখ, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে সায়রাম, এই যে আবর্তন, এই আবর্তনটাকে ভস্মীভূত করতে পারে কে, কেবলমাত্র ভগবৎ শরণাগতি, কেবলমাত্র ভগবানের নাম। এই নাম জপের দ্বারা সমস্ত কর্ম ভস্মীভূত হয় ভগবানের নাম জপ করলে, ভগবানের মন্ত্র জপ করলে, গুরু প্রদত্ত অবশ্যই, তা অতি তাড়াতাড়ি করতে সক্ষম। এবং কি হয়, তার ফলে আমাদের এই বারবার জন্ম মৃত্যু চক্র মুক্ত হয়ে আমি সাক্ষাৎ পরব্রহ্ম সেইটি সাক্ষাৎকার হয়, বা পরম পদে স্থিত হয়, বা মোক্ষপদ প্রাপ্তি হয়, বা ভগবত প্রাপ্তি হয়, এই প্রকার প্রাপ্তিগুলি হয়, বা প্রেম পদ প্রাপ্তি হয়। তো এই যে ভস্মীভূত ক্রিয়া, এই যে সমস্ত 3 প্রকার কর্ম, এটিকে ছাদা করতে পারে কে না কেবলমাত্র ভগবানের আশ্রয়, ভগবানের নাম। তাহলে সঞ্চিত কর্ম কি না যা জমে আছে, প্রারব্ধ কর্ম কি সঞ্চিত থেকে যেটি ব্যবহার করা হচ্ছে, আর ক্রিয়মান কি না যেটি বর্তমানে আমরা করছি। হরিনাম করলে বর্তমানে যা করছি তা ভগবান মুছে দেন, আগের সঞ্চিত কর্মের গাদায় আগুন দিয়ে দেন, কিন্তু প্রারব্ধ অবশ্যই ভক্তিব্যম কৃতম কর্ম শুভাশুভ। প্রারব্ধের ক্ষেত্রে প্রারব্ধ ভস্মীভূত হয় না, প্রারব্ধ ভস্মীভূত হয় না। প্রারব্ধ কি হয়, অবশ্যই ভক্তব্যম, কারণ যখন শরীর তৈরি হয়ে গেছে তখন ওই কর্ম এসে গেছে। তাই আমরা যদি অনেক সময় বলি আমার এই রোগ হয়েছে, ভগবান সারিয়ে দাও, হ্যাঁ, আমার যদি সেই কোটির সাধনা থাকে তখন প্রায়শ্চিত্ত, কারণ এটি তো পাপের দ্বারা হয় এবং পুণ্যের দ্বারা সুখ লাভ হয়, তখন তো আমরা কেউ ভগবানকে পুছিও না, ডাকিও না। কিন্তু যখন পাপ ভোগ হয়, যখন রোগ যন্ত্রণা হয়, তখন আমরা ভগবানকে ডাকি। তবে তখন ডাকাটা যদি বা তখনের যদি সাধনাটা আমার যে পাপ তার উপর দিয়ে হয়, মানে আমার পাপের ভোগ হচ্ছে ধরুন 100 গ্রাম, তো আমার ভজনটা বা আমার ওই প্রারব্ধটা কাটানোর জন্যে আমার 110 গ্রাম যদি ভজন হয়, বা 110 গ্রাম যদি আমার প্রায়শ্চিত্ত হয়, তবে গিয়ে কিন্তু এই 100 গ্রামটা কেটে তাহলে আবার 10 গ্রাম সুখ প্রাপ্তি হবে। তো এইটি খুব সুন্দরভাবে বুঝতে হবে। আমরা প্রায়শই বিভিন্ন মন্দিরে গিয়ে বলি যে আচ্ছা এটা বলুন তো, আপনারা নিজেরাও দেখবেন যে যেখানে খুব মা জাগ্রত বা বাবা জাগ্রত, যেই বলুন, ভগবানই তো জাগ্রত সব জায়গায়, গোটা ব্রহ্মাণ্ডময় জাগ্রত হয়ে আছে, নিজের মধ্যে সব থেকে বেশি বড়ভাবে জাগ্রত হয়ে আছে। তো সেখানে গিয়ে 60 বছর বয়সী লোক যদি বলে মা আমার কাছে চাকরি করে দাও, আমি তোমাকে 100টা কেন 1000 খানেক মাঠা বলি দেবো, কোনোদিন সম্ভব হবে না। প্রকৃতিটা ভগবানই বানিয়েছেন, তার নিয়মটা সে ভঙ্গন করতে পারে না। তাই প্রত্যেকটি কর্মের বিধান আছে। অনেক জায়গায় চমৎকার হয়, দেখবেন চলে গেল হয়ে গেল, ওটা তার প্রারব্ধ, সুখ আসার আছে, সুখ চলে আসলো। হ্যাঁ, আমার যদি ডাক সেই লেভেলের হয় বা সেই কোটির হয়, সেক্ষেত্রে প্রাপ্তি হতে পারে প্রারব্ধ কোটি। তাই আমরা ধর্ম মনে অন্ধবিশ্বাসে যেন জাগৃত না হই। ধর্মের অর্থ যা ধারণ করে, ধর্ম রক্ষতি রক্ষিতা আহা, আমরা যদি ধর্মকে রক্ষা করি, অর্থাৎ ধর্ম রক্ষা মানে কি, আমাদেরকে কি ভগবানের কে রক্ষা করতে হবে, আমাদের কি ভগবানের পথ রক্ষা করতে হবে না, ভগবান যে দিয়েছেন, যা দিয়েছেন সেটিকে রক্ষা করতে হবে। এবার এই যে রক্ষা করার বিষয়টি, এইটিকে ভগবান বিভাজন করলেন। ভগবদ্গীতায় ভগবান বললেন যে চতুর্বর্ণম মায়া সৃষ্টম গুণ কর্ম বিভাগসম, কি বলছেন না, চতুর্বর্ণ 4টি বর্ণ, মায়া সৃষ্টম আমি সৃষ্টি করেছি, গুণ কর্ম বিভাগসম গুণ এবং কর্মের দ্বারা, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র 4টি বর্ণ ভগবান সৃষ্টি করেছেন, এবং 4টি বর্ণে 4 প্রকার কাজ ভগবান বিধান করেছেন। সেটিও ভগবদ্গীতায় আমরা পেয়ে যাব অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগে। ব্রাহ্মণদের জন্য কি না, ব্রাহ্মণদের কর্ম ভগবান স্থাপন করেছেন, স্থির করেছেন যে সম দম তপ শৌচ ক্ষান্তি আস্তিক্যং আর্যমেব চ জ্ঞানং বিজ্ঞানং চ ন ব্রহ্ম কর্ম স্বভাবজম
ব্রহ্ম শব্দে ব্রাহ্মণের এই 9টি কর্ম মানলেই, 9টি কর্ম পালন করলেই তিনি ব্রাহ্মণ, এবং তার ওটি কর্ম। সম শব্দে আন্তরিক সম্মতা, বাহ্যিক সহনশীলতা সম। দম আন্তরিক, বাহ্যিক না, আন্তরিক ইন্দ্রিয়গুলিকে সংযম করা। তপ মানে তপস্যা। শৌচ মানে শুদ্ধতা। সমদম তপ শৌচ শান্তি মানে ধৈর্য। আস্তিক্যম মানে আস্থা, ভগবানের আস্থা। আস্তিক্যম আর্যমেবচ, আর্যমেবচ শব্দে আর্যের যে ব্রহ্মচর্য, গার্হস্থ, বনপ্রস্থ এবং সন্ন্যাস, এই যে 4 প্রকার বর্ণাশ্রম, এই 4 প্রকার বর্ণাশ্রমটিকে মান্যতা। তারপরে কি আস্তিক্যম সমদম তপ শৌচ শান্তি। আস্তিক্যম আর্যমেবচ জ্ঞানম, জ্ঞান মানে জ্ঞান করা। জ্ঞান কি? শুদ্ধ জ্ঞান, যে একমাত্র ভগবান সত্য, জগৎ মিথ্যা। এই সত্যের আবার বিরাট বড় ডেফিনেশন আছে। এক একটি প্রসঙ্গ যদি উল্লেখ করতে হয় তাহলে মোটামুটি 1 ঘন্টার একটা এপিসোড করতে হবে, বানাতে হবে, 1 ঘন্টার আলোচনা করতে হবে। সত্যের বিরাট ডেফিনেশন আছে। সত্যের অনেক প্রকার, বেদেও সত্যেরকে অনেকভাবে বর্ণনা করা হয়েছে, ভাগবতে অনেকভাবে সত্যের বর্ণনা করা হয়েছে। তাই সত্যতা অবশ্য ম্যান্ডেটারি আজকের দিনে। এবং কলির তপস্যা হচ্ছে সত্য। সত্যের পথ ধরা মানে কলির তপস্যা এবং কলিতে ভগবত প্রাপ্তি। তাহলে কি হলো? সমদম তপ শৌচ শান্তি আস্তিক্যম আর্যময় জ্ঞানম, এই জ্ঞান সত্যর মার্গে যে জ্ঞান প্রাপ্তি হয়, শুদ্ধ জ্ঞান। বিজ্ঞান বিশেষ জ্ঞান, কেবলমাত্র ভগবান সত্য, সব জগৎ মিথ্যা, এবং তাকে বলা হয় বিশেষ জ্ঞান। বৈরাগ্যযুক্ত জ্ঞান, যাতে বৈরাগ্য হয় সংসার থেকে, বৈরাগ্যযুক্ত জ্ঞান। এবং আস্তিক্যম আর্যময় জ্ঞানম বিজ্ঞানম চ ন ব্রহ্ম কর্ম স্বভাব, যিনি এই 9টি কর্ম পালন করেন তাকে ব্রাহ্মণ বলা হয়। এবং ইহার প্রমাণ ভাগবতে নিশ্চিন্তভাবে আমরা পেতে পারি যে ব্রাহ্মণের পুত্রই ব্রাহ্মণ হয়েছেন, এরকম কিন্তু হয়নি। এই কর্ম বিভাজনে ভগবান কি বলছেন? চতুর্বর্ণ ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগজ, বলেন এই জন্মের সিদ্ধান্ত অনুযায়ী বংশানুক্রমে ভগবান বলছেন কি? গুণ কর্ম বিভাগজ। যিনি শূদ্র, তিনি যদি ব্রাহ্মণের সমস্ত আচরণ, যার যদি তপস্যা থাকে, তার যদি আন্তরিক সহ্য ক্ষমতা, বাহ্যিক সহ্য ক্ষমতা, তপস্যা, সত্যে চলা, ভগবানের প্রতি আস্থা, তারপরে কি না জ্ঞান বিজ্ঞান, এই সমস্তগুলি তিনি রাখতে পারেন, শুদ্ধতা, তাহলে তিনি কিন্তু ব্রাহ্মণ। আমরা ভরতের চরিত্র পড়লে ভাগবতে পাই যে 100 পুত্রের মধ্যে কিছুজন ব্রাহ্মণ, কিছুজন ক্ষত্রিয়, কিছুজন বৈশ্য, কিছুজন শূদ্র হয়েছে। তাই ব্রাহ্মণের পুত্র ব্রাহ্মণ নয়। ভগবান এই জায়গাটিকে খুব সুন্দরভাবে বুঝিয়েছেন যে গুণ কর্ম বিভাগস, গুণ এবং কর্মের দ্বারা ব্রাহ্মণ। এটি গেল ব্রাহ্মণের বিষয়। আচ্ছা, এরপরে ক্ষত্রিয়। যিনি ক্ষত্রিয় হবেন তার কি কর্ম হবে না? ক্ষত্রিয়ের 5টি কর্মের বিধান ভগবান ভগবদ্গীতায় করেছেন। সেটি হচ্ছে শৌর্য, তেজ, ধৃতি, দাক্ষ, যুদ্ধে চা অপলায়নম, দানম ঈশ্বর ভাবস্য, ক্ষাত্র কর্ম স্বভাবজম। তাহলে ক্ষত্রিয় কি কি কাজ না? শৌর্য অর্থাৎ যে যুদ্ধ করা, বা রাজার যে, কারণ ক্ষত্রিয় কি করেন? যুদ্ধ করেন। যুদ্ধ কারা করেন? রাজা করেন, যারা শাসন করেন, তার শৌর্য। তেজ, তেজ মানে তার আন্তরিক এবং বাহ্যিক তেজ, যেটিকে বলা হয় ভজন তেজ বা বাহ্যিক তেজ। শৌর্য। ধৃতি, ধৃতি মানে ধৈর্য। দাক্ষ যুদ্ধে চাপ্য অপলায়নম, যুদ্ধে চাপ্য অপলায়ন মানে যুদ্ধ থেকে অপলায়ন করা। বুক চিতিয়ে যুদ্ধাঙ্গনেই প্রাণ দেব, কিন্তু যুদ্ধ থেকে বাইরে ফিরে যাব না, এটিকে বলা হয় যুদ্ধে চাপ্য অপলায়নম, যুদ্ধে চাপ্য অপলায়নম। তারপরে কি বলছেন? দানম ঈশ্বর ভাবস্য, দানম মানে দান করা, প্রজাদের বা মানুষজনকে দান করা। দানম ঈশ্বর ভাব। ঈশ্বর ভাব কেন বলা হচ্ছে? ঈশ্বর মানে কি ভগবত ভাব না, এইখানে ঈশ শব্দের অর্থ হচ্ছে শাসন। ঈশ্বর কি করেন? যিনি শাসনকর্তা। ঈশ্বর কাকে বলা হয়? যিনি শাসন করেন তাকে ঈশ্বর বলা হয়। সেই ঈশ্বর ভাব অর্থাৎ শাসন করার ক্ষমতা, তিনি ক্ষত্রিয়। যেই এই 5টি কর্ম মানতে পারবেন বা ক্ষত্রিয় যিনি, তার এই 5টি কর্ম মেনে চলা অত্যন্ত ম্যান্ডেটারি বা প্রয়োজন।
এরপরে কি বলছেন, ব্রাহ্মণ হলো, ক্ষত্রিয় হলো, এবার বৈশ্য। বৈশ্যের 3টি কর্ম ভগবান বিধান করেছেন ভগবদ্গীতায়। কি কি না, দান করা, কৃষি, শ্রীহরি ক্ষমা করবেন, কৃষি, গৌরক্ষা, বাণিজ্যম, বৈশ্য কর্ম স্বভাবজ। কৃষি কাজ করা, বাণিজ্য করা এবং গোরক্ষা করা, এটি হচ্ছে বৈশ্যের ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যের কর্ম। এবং শূদ্রের কর্ম কি, শূদ্রের কর্ম হচ্ছে পরিচর্যাত্মকম কর্ম শূদ্র কর্ম স্বভাবজম। পরিচর্যাত্মক অর্থাৎ এই সমস্ত সম্প্রদায়কে সঠিকভাবে কাজ করার জন্যে শূদ্র। এবার এই আলোচনা শুনে কারো মনে হতেই পারে যে ব্রাহ্মণের তো অনেক বেশি কাজ, তার মানে ব্রাহ্মণ উচ্চকোটির। এরকম কিন্তু নয়। কেন নয়? কারণ ব্রাহ্মণ পূজা আচ্ছা করছেন, পরের হিত কাজ করছেন, পুজো করছেন, খুব ভালো। অন্য দেশ থেকে একজন শত্রু এসে ঢিচ করে গুলি করে দিল, ব্রাহ্মণের সমস্ত মন্ত্র খতম, ব্রাহ্মণও খতম, তাহলে কার হিত করবে? ব্রাহ্মণ কিন্তু একা সর্বসমর্থ নয়, ব্রাহ্মণকে সাপোর্ট করার জন্য আরেকটা প্রয়োজন আছে। ওই জন্য ভগবান বলছেন চাতুর্বর্ণ মায়া সৃষ্টম গুণকর্ম বিভাগসম। এটা কি মায়া সৃষ্টম, আমার দ্বারা সৃষ্টি করা হয়েছে। ভগবানের চোখে দ্বিপাক্ষিক কিছু থাকে না, সব সমান। কর্ম আলাদা, বর্ণ আলাদা, কিন্তু সমান। তত্ত্বে কেউ উঁচু নয়, কেউ নিচু নয়, সব ভগবানের সমান। তাই এইটি কিন্তু ধর্মের কথা। কুসংস্কারীগণ বলেন ব্রাহ্মণ বড়, শূদ্র ছোট, এগুলি সব বাজে কথা এবং যাচ্ছে তাই কথা। কারণ আজকের দিনে ধর্মটি কেবলমাত্র বিক্রি, অর্থাৎ এই যে কথা, ভগবানের কথা কেবলমাত্র বিক্রির জন্য হয়েছে, তত্ত্বের জন্য নয়, জ্ঞানের জন্য নয়, ভগবত প্রাপ্তির জন্য নয়। তাই প্রত্যেকটি কথা বিকৃত হচ্ছে, প্রত্যেকটি শাস্ত্র বিকৃত হচ্ছে, প্রত্যেকটি বিষয় বিকৃত করা হচ্ছে। তো এইগুলো থেকে আমরা নিজে সতর্ক হই, নিজে সঠিকভাবে শাস্ত্র অধ্যয়ন করি, সঠিক সাধুসঙ্গ করে শাস্ত্র পাঠ করি। অসৎ করলে, যেমন আমি বিষ খেয়ে নিলাম, বিষ খেয়ে নিয়ে বলছি এই যা বিষ খেলে তো মারা যায়, আমি তো জানি না, তাহলে আমি এই বিষ, তুমি কাজ করো না, আমাকে মেরো না গো, আমি কি করব, তুমি আমাকে বাঁচিয়ে দাও, আমি ভুল করে তোমায় খেয়ে নিয়েছি। বিষ বলে ভাই আমি তোমাকে মারবই, তোমার শরীরের মধ্যে যখন প্রবেশ করেছি আমার ক্ষমতাই তাই। যেমন আগুনে হাত দিলে আগুন পোড়াবেই, বলবে না ও আমাকে ঠেলে দিয়েছে আগুনে, বলছে না কেউ আমাকে আদর করে গিয়ে আগুনে হাত দিয়ে দিয়েছে, আমি যেঁচে হাত দিয়েছি। বলছে আগুন বলছেন কি না, তুমি আমার কাছে আদর করে এসো বা তোমায় জোর করে নিয়ে আসা হোক বা তুমি নিজের ইচ্ছায় আসো, তুমি পুড়বেই। বিষও তেমন খেলে তুমি মরবেই। এইটি হচ্ছে কর্ম। সেই রকম ভগবান বলছেন চাতুর্বর্ণ মায়া সৃষ্টম গুণ কর্ম বিভাগস্য। ভগবান নিজে সৃষ্টি করেছেন, তাই কোনোটি বৈষম্যযুক্ত নয়। আমাদেরকে তাই জন্য সঠিক শাস্ত্র অধ্যয়ন করতে হবে, নিজে শাস্ত্র অধ্যয়ন করতে হবে এবং সঠিক। আজকালকার বিভিন্ন গ্রন্থ বেড়াচ্ছে, ভগবদ্গীতাও আমি দেখেছি অনেক, যেটি সবাই প্রায়শই কিনে খুব করে পড়ছে। সেখানে ভগবানের মর্যাদা উল্লঙ্ঘন হচ্ছে, কৃষ্ণকে বড় দেখাতে গিয়ে বাকি সবাইকে ছোট দেখাচ্ছে। কিন্তু কৃষ্ণই তো সব দত্ত, কৃষ্ণই তো ব্রহ্মা রূপেও আছেন, ইন্দ্র রূপেও আছেন, আমি রূপেও আছেন। আমি আগে চিনি, তারপরে ওই স্তর পর্যন্ত যাব, দেবদেবী স্তর পর্যন্ত যাব। আগে নিজেকে চিনি, নিজেকে চেনা হলে তো আর বাকি কিছু অচেনা থাকে না। মানুষ যখন নিজেকে চিনতে পারবে, নিজে মানে কি, কালকে যে লাইভটি ছিল সেটি বড়, প্রায় 1 ঘন্টা, সেটিতে এই তত্ত্বটাগুলো বিরাট বর্ণনা করা আছে। যে এই যে সূক্ষ্ম স্থূল কারণ, এই 3টি দেহের ক্রম যখন ভেদ হয়ে যাবে, অর্থাৎ স্থূল, এর ভেতরে সূক্ষ্ম, তার 4টি উপাদান মন বুদ্ধি চিত্ত অহংকার, এবং সেই 2টি দেহের যে আস্বাদন করেন সেটিকে কারণ দেহ বলা হয়। এই 3টি দেহ যখন ভেদ হয়ে যাবে, এই 3টি দেহর যখন বোধ নষ্ট হয়ে যাবে, তখন যা পড়ে থাকে সেটিকে বলা হয় শুদ্ধ ব্রহ্ম বা আমি, সেইটিকে বলা হচ্ছে আমি। ওই আমি পর্যন্ত পৌঁছালে তখন সমস্ত তত্ত্ব কিন্তু একদম জলের মতো পরিষ্কার হয়ে যায়। তো এই বিষয়গুলিকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাব নিতে হবে। এবং আমি প্রায়শই সমস্ত পাঠক এবং যারা শোনেন আমার, আমি বলি যে আমি কোনো প্রমোশন পারপাস না, আপনারা গোরক্ষপুর গীতা প্রেসের গ্রন্থগুলি পড়বেন বা গীতাটি পড়বেন। খুব যদি মনে হয় আপনারা সাধক সঞ্জীবনী টিকাটি নেবেন, ওটি একটু বড় সাইজের, একটু পয়সা বেশি নেয়, কিন্তু ওতে আপনার এক একটি অক্ষরে খুব সুন্দর ব্যাখ্যা পাবেন। কারণ যিনি ওটার প্রবচক বা যিনি ওটি লিখেছেন, রামসুখ দাস, তিনি নিজে ভগবত প্রাপ্ত মহাপুরুষ। প্রাপ্ত মহাপুরুষ কোনোদিন ভগবত বিদ্বেষী একটিও কথা বলেন না, তিনি কোনো জায়গায় কোনো কাউকে ছোট করেন নাই। আজকালকার আমরা একটি বিশেষ শ্লোকের ব্যাখ্যায় দেখছিলাম যে কৃষ্ণ পূজা করে একমাত্র শ্রেষ্ঠ এবং বাকি যারা করেন তারা মূর্খ, এরকম কিন্তু ভগবান বলেন নাই। ভগবান কোন জায়গায় জোর দিয়েছেন
না কথাটা ঠিকই আছে, কিন্তু একটা শব্দ মিস্টেক হয়ে গেছে এবং ইচ্ছাপূর্বক হয়েছে। কেন হয়েছে? না এখানের কারণ হচ্ছে যারা কামনা রহিত হয়ে দেবদেবীর পুজো করেন তারা কাম প্রাপ্তি হন, আমাকে প্রাপ্ত করতে পারেন না। কিন্তু যিনি শিবের মধ্যে শ্রীহরি দেখেন, যিনি শ্রীহরির মধ্যে শিব দেখেন, যিনি কালীর মধ্যে শ্রীহরি দেখেন, যিনি শ্রীহরির মধ্যে কালী দেখেন, তত্ত্ব তো এক। তখন তিনি সম সর্বেষু ভূতেষু মদ ভক্তি লাভাতেই পারা। তখন ভগবান বলছেন যে সম সর্বেষু ভূতেষু মদ ভক্তি লাভাতেই পারা। সবার মধ্যে যখন সমান ভাব হবে তখন আমার ভক্তি লাভ হবে। এই যে গ্রন্থটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা সাধক সঞ্জীবনী, এরকম মোটা। এটি আপনারা পড়বেন, এটি পড়লে আপনারা সঠিক বুঝতে পারবেন। আপনারা নিজেরা পড়বেন, প্রথমে পাঠ করবেন, তারপরে আপনারা শুনবেন। তখন কি হয়, তাহলে বোঝাটা আস্তে আস্তে সুন্দর হয়। আমাদের এমনিতেও এই ফেসবুকেও প্রত্যেক দিন সকালে ভগবদ গীতার এক একটি শ্লোকের উপর ব্যাখ্যা থাকে, এবং আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেল দীপক টিভি, সেখানে গিয়েও কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সেখানে প্রত্যেক দিন সকালে আমরা এক একটি শ্লোকের সকাল 6:45 একদম অন ডট আমরা আপনাদের জন্য প্রোভাইড করে থাকি। আপনারা অবশ্যই সেইগুলি যদি প্রয়োজন মনে হয় আপনারা দেখতে পারেন অবশ্যই। তো বিষয় হচ্ছে যে এই সঠিক শাস্ত্র জানা, সঠিক তত্ত্ব জানা এবং সঠিক সাধু সঙ্গ করা। সাধু মানে সাধু তো সাধুই হয়, সাধু তো অসৎ সাধু আর সৎ সাধু, ঢঙ্গি সাধু, পাখমন্ডি সাধু আর অরিজিনাল সাধু এরকম হয় না। সাধু সাধুই হন। যেগুলি করেন, যে পোশাকতে সাধু নয়। প্যান্ট শার্ট পরেও সাধু হওয়া যায়, আবার গেরুয়া পরেও সাধু হওয়া যায়। গেরুয়া পরেও যিনি সাধু তিনি সাধু, আবার প্যান্ট শার্ট পরেও যিনি সাধু তিনি সাধু। সাধু তত্ত্ব, সাধু বস্তু, সাধু স্তর, সাধু স্থিতি। যেমন ব্রাহ্মণের এই 9টি কর্মের দ্বারা ব্রাহ্মণের স্থিতি তৈরি হয়, বৈশ্যের 5টি কর্মের দ্বারা, ক্ষত্রিয়ের 5টি কর্মের দ্বারা স্থিতি তৈরি হয়। তাই এই স্থিতিতে যতক্ষণ না পৌঁছতে পারবো ততক্ষণ কিন্তু ওই জ্ঞান কমপ্লিট হবে না, ওই তত্ত্বগুলি কমপ্লিট হবে না। তাই আমাদেরকে কিন্তু সেই সাম্যতা বজায় রেখে সেই বিষয়গুলিকে মাথায় রেখে পড়তে হবে, তবে গিয়ে আমরা সঠিক তত্ত্ব পৌঁছতে পারবো বা সঠিক জ্ঞান অধ্যয়ন করতে পারবো। না হলে সব বেকার হয়ে যাবে। কারণ এই যে মানুষ জন্মটা পেয়েছি আমরা, এটা কিন্তু ছেলে খেলার জন্য নয়। যেমন ধরুন উদাহরণ দিচ্ছি আমি, একটি ছাগল, সেও প্রারব্ধের কারণে জন্মেছে, আর একটি মানুষ প্রারব্ধের কারণে জন্মেছে। তো ছাগলটির কোনো এক রোগ হবে এই বয়সে বা এই সময়ে, তার কিছু করার নেই। কিন্তু মানুষকে কেন জন্মিয়েছে? মানুষ স্পেশাল, ওয়াই হিউম্যান ইজ স্পেশাল? মানুষ কেন প্রধান? মানুষ কেন বিশেষ? কেন ভগবান এত রূপ ছেড়ে বারবার মানুষ রূপে আসেন? হ্যাঁ, ভগবান তো বরাহ রূপেও এসেছেন, ভগবান নৃসিংহ রূপেও এসেছেন, ভগবান কচ্ছপ রূপে এসেছেন, ভগবান মৎস্য রূপে এসেছেন, কিন্তু মনুষ্য রূপে বেশিবার। এটার কারণ যে মনুষ্য জন্ম এমন একটা জন্ম যেখানে আমরা প্রারব্ধ ঠেলে ভগবান প্রাপ্তি করতে পারি। আর ওই ছাগলটা ওই বয়সে মরবে, কিন্তু ভগবান প্রাপ্তি করতে পারবে না। আমরাও হয়তো এই দিনেই মরবো, এই দিনে আমার পা ভাঙবে, এই দিনে আমার এই রোগগ্রস্ত হব, কিন্তু আমরা ভগবান প্রাপ্তি করতে পারবো। তারপরেও বড় বড় সাধুর বড় বড় রোগ, তাও তারা ভগবত পদে স্থিত, কারণ তখন তারা দেহ থাকে না। এই যে 3টি দেহের ক্রম ভেদ হয়ে যায়, তখন ওই শুদ্ধ তত্ত্ব, ব্রহ্মতত্ত্ব, ভগবত তত্ত্ব প্রকাশিত হয়। তাই অনেকের মধ্যে না ঘুরে একে স্থিত হওয়ার কথা সাধুগণ বলেন। তাহলেই আমরা ভগবানের তত্ত্ব বুঝতে পারবো, তাহলেই আমরা ভগবানের স্থিতি বুঝতে পারবো, তাহলেই আমরা ভগবান কি আদেশ করছেন, কোন কর্ম করব, কেন করব, সেগুলি বুঝতে পারবো। তাই সেই একদম শুরুর কথা, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, ওই কর্মের কথাই এই এত প্রসঙ্গক্রমে ওই কর্ম বলা হচ্ছে। প্রত্যেককে ভগবান কর্ম দিয়েছেন, প্রত্যেককে ভগবান নিজস্ব জায়গা দিয়েছেন। সেই জায়গায় থেকে আমরা ওই কর্ম ভগবত উদ্দেশ্যে করে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করি, এবং তিনি এই জগতের শ্রেষ্ঠ কর্মকারী হন, তিনি এই জগতের শ্রেষ্ঠ মানুষ হন, যিনি ভগবানের জন্য কর্ম করেন। কারণ ভগবানের জন্য কর্ম শুধু মন্দিরে গিয়ে নৈবেদ্য দেখানো নয় বা আরতি করা নয়। ভগবান জীব চরাচর আছেন, যিনি খেতে পাচ্ছেন না, কষ্টে আছেন, তাকে খাদ্য দেওয়াটাও ভগবানেরই সেবা। আমি আগের দিনেও একনাথজি মহারাজ, পরম পূজ্যপাদ একনাথজি মহারাজের একটি প্রসঙ্গ বলেছিলাম, যে রামেশ্বরমে জল নিয়ে যাচ্ছেন গঙ্গোত্রী থেকে। কোথায় গঙ্গোত্রী আর কোথায় রামেশ্বরম? সমস্ত বাকি যারা ছিল তারা সব চলে গেল, কিন্তু একনাথজি কি করলেন না, ওই তৃষ্ণার্ত গাধাটির মুখে যখনই সেই গঙ্গোত্রীর জল দিলেন, যেটি রামেশ্বরমে দেওয়ার জন্য যাচ্ছিলেন, তখন ওখান থেকেই ভগবান রামেশ্বরম শিবের দর্শন পেলেন। এই হচ্ছে কর্ম, এই হচ্ছে বিষয়, এই হচ্ছে বস্তু।
তো আমাদেরকে এই কর্মের কথাই ভগবান বারবার প্রত্যেক শাস্ত্রের প্রত্যেক অবতারে বারবার করে বুঝিয়েছেন, এবং এটাই আমাদের অবশ্য কর্তব্য এবং এটাই আমাদের মেনে চলা উচিত। তখনই গিয়ে আমরা ভগবানকে জানতে পারবো, তখনই গিয়ে ভগবানকে আমরা বুঝতে পারবো। তাছাড়া এই ছাগল কুকুর মতোই প্রাণী আমরা হয়ে যাব। আমার এই বয়সে এই রোগ আছে, আমি ভোগ করবো, এই বয়সে এই সুখ আছে, আমি ভোগ করবো, বাস মরে যাবো। আবার অন্য জমি, অনন্ত জন্মে। এমন কোনো শাস্ত্র নেই, আপনারা দেখাতে পারবেন না আমাকে যে শাস্ত্রে একটা এক্স্যাক্টলি সৃষ্টির ডেট লেখা আছে যে এই ডেট থেকে সৃষ্টি চলেছিল, অনন্ত সময় ধরে চলছে, অনন্ত, যা ইনফাইনাইট, যেটিকে সায়েন্সের ভাষা বলে ইনফাইনাইট, যেটির কোনো কাউন্টিং, কোনো একটি অস্তিত্ব নেই, যে এই ডেট থেকে, এই সময় থেকে, এত কল্প আগে, এত যুগ আগে, এত বছর আগে। তো এই সমস্ত সময়টি নির্দিষ্টভাবে কোনো শাস্ত্রে নেই, এইটি বর্তমান, কারণ এটি অনন্ত সময় ধরে চলছে। এবং ভগবান, আমরা এর আগেও মানুষ হয়েছি। ধরুন যিনি কোনো এমন একটি দেশে জন্মেছেন যেখানে ভগবান কি, শুধুমাত্র কাম ভোগ বাসনা, এটাই দ্যাটস এনাফ, এবং ওটাই তাদের লাইফ, ওটাই তাদের জীবন, বাস। আবার মানুষ, আবার 84 লক্ষ জন্ম, আবার কখনো মানুষ ভগবান করবেন। কিন্তু যে ভারতে জন্মেছি, শুধু ভারতে জন্মিনি, জন্মাবার পরে আমরা সনাতন রূপে জন্মেছি, শুধু সনাতন রূপে জন্মেছি এমনি, তারপরেও কি সাধু সঙ্গ ভগবান দিচ্ছেন, সন্ত সঙ্গ দিচ্ছেন, শাস্ত্রের সঙ্গ দিচ্ছেন। নিশ্চয়ই ভগবানের অহেতুকী করুণা আমাদের পরে, উদ্ধার করার ভগবান 101% চেষ্টা করছেন। শুধুমাত্র আমাদেরকে দড়িটা ধরতে হবে। এটি হচ্ছে সাধু সঙ্গ ফল। আর যেখানে পয়সা হয়, যেখানে অর্থ হয়, সেখানে কিন্তু পরমার্থ হয় না। আমি বারবার সবাইকে বলি, তাতে বেকারণে আমি অনেক জায়গায় পাঠে গেছিলাম, তো পাঠে আর ডাকে না সেখানে, সে কারণে বলেছি, অনেকের রাগ হয়েছে। কারণটি হচ্ছে অর্থের দ্বারা ভগবান পাওয়া যায় না। কারণ এই জগতের অর্থ ভগবান দিলে অনন্ত। সুদামা যিনি চাল ফুটাতে পারতেন না বাড়িতে, তার ভগবান দ্বারকাধীশের মতো বিরাট অট্টালিকা। ভগবান ভক্তের হয়, যিনি ভগবান প্রাপ্ত হন তার সমস্ত ঐশ্বর্য হয়, কিন্তু সেগুলিতে তিনি আসক্ত হন না। এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমরা সঠিক শাস্ত্র অধ্যয়ন করি, অর্থের পেছনে নয়, পরমার্থের পেছনে ছুটি। হ্যাঁ, আমার কখনো কোনো মন হলো, আমি দিলাম, মন্দিরে দান করলাম, দিলেই যে ভগবান আমাকে দেখবেন? আরে বাবা, ভগবানের বড় বড় অনন্ত ব্রহ্মাণ্ডে কত সোনা, হিরে, জহরত, মানিক, এত ঐশ্বর্য ভগবানের। 1 কেজি সোনা দিয়ে ভগবানের কাছ থেকে কি কিনবে? কোনো অস্তিত্ব আছে? বেকার। যাদের বুদ্ধিবিহীন, তাদের এই সমস্ত দোষ। তাই আমরা পরমার্থ পথের পথিক হয়ে চলি, আমরা প্রচেষ্টা করি, কারণ আমাদের প্রারব্ধ তো তার সঙ্গে আছে, সেগুলিকে বাধা দেওয়ার জন্য ভজন, কিন্তু আমরা প্রচেষ্টা করি। ভগবান বলছেন, যিনি অভ্যাস ও যোগ যুক্তি না চেত সানন্দ কামনা, যিনি অভ্যাস যোগে থাকেন তার চিত্ত অন্য জায়গায় গমন হয় না, তিনি সমস্ত ভোগের মধ্যে থেকে তৃপ্ত হন না। কাম, ঠাকুর রামকৃষ্ণ খুব সুন্দর বলেছেন এই প্রসঙ্গটিতে, যে পাপ কর্ম তো ঈশ্বর করেন, তাহলে পাপ কর্ম কেন হয়? ঠাকুর রামকৃষ্ণ উদাহরণ দিলেন যে কাম, যা আমাদের পাপ বৃদ্ধি করে, সেই কাম যেটি ষড়রিপু, যেটি আমাদের অধঃপতন করার প্রচেষ্টা করে, সেই কামের দ্বারা তো ভগবানের সৃষ্টিকার্যও চলছে। অর্থাৎ কামটা কোথায়? নিজের স্ত্রী, কেবলমাত্র, অন্য কোথাও ব্যভিচার নয়, কোনো দৃষ্টি নয়, কারো দিকে কোনো দৃষ্টি নয়, সব জায়গায় মা বা বোনের ভাব, কেবলমাত্র নিজের স্ত্রীর সঙ্গে কাম, সেই কাম ভগবত প্রাপ্তি করা, সেই কাম ভগবত প্রাপ্তি করা। তো এইটা আমাদেরকে বুঝতে হবে। এটা বুঝে চললেই আমরা নিশ্চয়ই ভগবানের পদ প্রাপ্তি করতে পারবো। আজকে অনেক দেরি হয়ে গেছে, 10:07। চলুন আমরা ভগবানের নাম সংকীর্তনের মাধ্যমে এই পাঠে আজকে বিশ্রাম করি। আবার কালকে যদি ভগবান রাখেন, এই দেহের মধ্যে রাখেন, তাহলে নিশ্চয়ই প্রচেষ্টা করবো আবার কথামৃত নিয়ে আসার। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আনন্দ থাকবেন। চলুন আমরা নাম কীর্তন করে এই কথার বিশ্রাম করি।